আল্লাহর নবীর রওজা মুবারকে এখনো পেশ করা হয়। নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী, নবী উম্মতকে কত ভালোবাসে রে বাবা। নবী পাকের হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার পাগল উম্মতেরা রে, ও আমার আশিকেরা রে, তোমরা ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না। আমি নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমি নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আমি নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে রে উম্মত। তোমরা যদি আমি নবীকে মহব্বত করতে পারো, আমি নবীকে ভালোবাসতে পারো, যেমনি ভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতগুলোকে জানায় দিন, তারা যেন বিচলিত না হয়, তারা যেন এদিক সেদিক চলে না যায়, তারা আমার এই সুসংবাদ যেন গ্রহণ করে। হাবিব আমার, আপনার ওই গুনাহগার উম্মতগুলারে জানায় দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর দরবার থেকে নেয়ামত পাইতে চায়, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তারা যেন দুনিয়ার অন্য কোনো কাজ না করে, অন্য কোনো ইবাদত না করে, নবী গো, তারা যেন একমাত্র আপনাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আপনার আনুগত্য করে, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। নবী গো আমার, আপনার কোন উম্মত যদি আপনাকে ভালোবাসে, আপনাকে মান্য করে, আপনার ইক্তেদা করে, আপনার আনুগত্য করে, এক কথায় আপনার গোলামি করে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জানায় দিন, তাদেরকে আমি আল্লাহকে খুঁজতে হবে না, আমি আল্লাহকে খুঁজতে হবে না, আমি আল্লাহর ভালোবাসার জন্য তাদেরকে পেরেশানি হতে হবে না। আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনি নবীর জন্য যারা পাগল হবে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। বলি না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেমন ভালোবেসেছেন আল্লাহ। আল্লাহর নবীর ১.৫ লক্ষ সাহাবী ছিলেন। এই জামানার মধ্যে, এই পৃথিবীর মধ্যে ১.৫ লক্ষ সাহাবী বিদায় হজের ভাষণের মধ্যে উপস্থিত ছিলেন। যেই সাহাবায়ে কেরামদের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা সাহাবায়ে কেরামদের নাম যখন নেই, হযরতে আবু বকর সিদ্দিক, তারপরে আমরা কি বলি? হ্যাঁ, জবান খুলে বলি মুসলমান, সাহাবায়ে কেরামদের নামের শেষে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহা, আনহুমা, এইভাবে বলতে হয়। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি, কথা বলেন না, তারাও কি? তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। এই খুশিটা কি এমনি এমনি অর্জন হয়েছে? কথা বলেন না কেন? এমনি এমনি অর্জন হয়েছে? এখন বলবেন হুজুর, হয়তো তারা রাত্র জেগে আল্লাহর সালাত আদায় করেছে, বেশি বেশি নফল রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, বেশি হজ করেছে, বেশি যাকাত দিয়েছে, আমরা তো এরকম করতে পারি না। বিষয়টা মূলত এরকম না। তারা নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাই বাবা। তারা কোরআন তেলাওয়াত করবে কোথা থেকে? কোরআন তো তখনও পুস্তক আকারে আসে নাই। বিচ্ছিন্নভাবে যখন যেটা প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক ওহী আকারে নাজিল করেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে এইগুলো বিলিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে তেলাওয়াত তারা করেছে, কথা ঠিক। এই জন্য বাবা, বোঝার জন্য, একজন সাহাবী আল্লাহর নবীর আশিক, পাগল, পড়াশোনা জানে না, যেমনি ভাবে আজকে এই কায়স্থপল্লী গ্রামের মধ্যে অনেক মুরব্বী বাবারা আছে, তারা স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায়ও পড়ে নাই। এমন লোক আপনারা আছেন না নাই? কয়জন আছেন? হাত তুলে দেখেন তো, যে আমি হুজুর পড়াশোনা করতে পারি নাই। লজ্জার কিছু নাই, সত্য কথা নাকি? এই যে একজন পড়াশোনা করতে পারে নাই, একজন হাত তুলছে। আর বাকিরা যে বেশি পড়াশোনা করছে তাও না, অল্প কিছু হয়তো পড়াশোনা
করতে পারছেন। তো এই যে পড়াশোনা করতে পারেন নাই, অনেকে কোরআন পড়তে জানেন না, কথা বলেন ঠিক কিনা, হাদিস পড়তে জানেন না, বা যদি আরবিও কয়েকজন পড়তে পারে, অর্থ অনেকে জানে না। সাহাবে কিরাম, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মহব্বতের সাহাবী। এক সাহাবী বাবা এরকম গ্রাম, মরুভূমির মধ্যে তার বসবাস, সে পড়াশোনা জানে না, এলেম কালাম তার নাই, অর্থ সম্পদ নাই। মরুভূমির মধ্যে সে উট গুড়া ধুম্বা এইগুলো চড়ায়, এইগুলো চড়াইয়া চড়াইয়া এই দুধ বিক্রি করে সে তার সংসার চালায়। অনেক সময় ক্ষেতের মধ্যে যখন মৌসুম আসে ফসল চাষ করে, এই চাষ করে অথবা বিভিন্ন মালিকানাধীন খেজুরের বাগানে সে কাজ করে, দিন মজুরের মতো কিছু উপার্জন করে। এই অল্প সম্পদ দিয়ে সে তার পরিবার পরিজনদেরকে নিয়ে রাত দিন অতিবাহিত করতে লাগলো। বন্ধুরে আমার, যেটা বুঝানোর জন্য বলতেছি, আল্লাহর নবীর সাহাবীদের শানে আল্লাহ পাক এমনি কোরআনের আয়াত নাজিল করে নাই যে আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। যেটা বোঝানোর জন্য বলতেছি, তারা নামাজ রোজা হজ যাকাত দিয়ে, তারা এলেম কালাম দিয়ে, ধন সম্পদ দিয়ে এই রাজি খুশি অর্জন করতে পারে নাই। তারা কিভাবে রাজি খুশি করেছে, এই ঘটনা শুনলেই আমি আপনি বুঝতে পারবো। আল্লাহর নবীর এক গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী, পড়াশোনা জানে না, অর্থ সম্পদ নাই, মাঠে ঘাটে সে কাজ করে দিন চালায়। একদিন নবী পাকের দরবারে মসজিদে নববী শরীফের দরজা মুবারকের সামনে এসে এই গ্রাম্য সাহাবীটা দাঁড়ায় আছে। দূর থেকে নবী পাকের চেহারা মুবারক দেখতেছে, যেমনি ভাবে আজকে আপনারা ময়দানে বসে হুজুর কেবলা স্টেজের মধ্যে বসে আছে, হুজুর কেবলার চেহারা মুবারক দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলার চেহারা মুবারক দেখলে ভালো লাগে কি লাগে না? অন্তরে শান্তি লাগে কি লাগে না? লাগার কারণ কি? তিনি হচ্ছে আওলাদে ওলি। যেই মহান মুর্শিদের মহব্বতে পড়ে এই ঠান্ডার মধ্যে এই জমিনে আপনি আমি বসে আছি, সেই মহান বাবা আব্দুল হামিদের সুযোগ্য সন্তান, তার চেহারা মুবারকের মধ্যে তাকাইলে মনে হয় বাবা আব্দুল হামিদকেই আমি আপনি দেখতেছি। বন্ধুরে আমার, এই গ্রাম্য সাহাবী মসজিদে নববী শরীফের দরজা মুবারকের সামনে দাঁড়াইয়া রইছে। ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দরস দিতেছেন, তাদেরকে এলমে কোরআন, এলমে হাদিস, এলমে ফিকহ শাস্ত্রের উপরে মাসলা মাসাইল, দ্বীনি কথাবার্তা তাদের সামনে বলতেছেন। আল্লাহর নবীর এই গ্রাম্য সাহাবী পড়াশোনা জানে না, কিন্তু তার মধ্যে বড় আদব রয়েছে। কি রয়েছে? আদব রয়েছে, ভালোবাসা রয়েছে। এই জন্যই তো আল্লাহর ওলিদের দরবারে আমাদেরকে আদব সহকারে আসতে হয়। কথা বলে ঠিক কিনা? আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের দরবারে, আদবেতে ইশক ফোটে পীর মুর্শিদের রে, বেয়াদবি কইরো না কেউ গাউসে পাকের দরবারে, বেয়াদবি কইরো না কেউ হামিদ বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই গ্রাম্য সাহাবী যদিও সে মূর্খ সূর্খ, কিন্তু তার মধ্যে নবী পাকের প্রতি রেসপেক্ট ছিল, সম্মান ছিল, তাজিম ছিল, ভক্তি মহব্বত ছিল। চুপচাপ দাঁড়ায় রয়েছে, কথা বলে না। এই যে অনেকে আসেন, হুজুর কেবলা বসে আছে, হয়তো তিনি ক্লান্ত, এই কারণে চক্ষু বন্ধ করে বসে আছে, আইসাই তারে একটা ডাক মাইরা বসেন। এটা কি আদব হলো? আদবের খেলাফ হয়ে যায়। অনেক বিষয় বুঝতে হবে, অনেক বিষয় বুঝতে হবে। আইসাই হুট করে ডাক দিবেন না। কোন সময় কোন হালতে আল্লাহর ওলিরা থাকে আমি আপনি বলতে পারি না। একটা গজল আমরা শুনছি না, আমি তো গাইতে পারি না, আমার বড় ভাই মাওলানা আব্দুল আজিজ হামিদি আল কাদেরি কত সুন্দর করে আপনাদেরকে আল্লাহর নবীর শান ও মান শুনাইছেন, আল্লাহর ওলিদের শান ও মান শুনাইছেন, কত সুন্দর করে বলছেন, কোন সময়ে কোন হালে থাকে তোমার মুর্শিদে, সালাম দিও না তারে যখন তখন, কর কদম বুঝি যার যত খুশি, কর কদম বুঝি যার যত খুশি, হাকিকত আছে এই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, না জানি কার ভাগে হয়। বলি না ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর ওলিদের সাথে যদি আমরা ভক্তি, মহব্বত, আদব বজায় রেখে চলতে পারি, আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। বলি না সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনি ওয়ারিস খুঁজেন, কত বক্তারা নবীর শানে কত রকম বেয়াদবিমূলক কথাবার্তা বলে আমরা শুনি না মাঝের মধ্যে। আমরা যাদেরকে ওয়াহাবি, খারেজি, লামাজহাবি, শিয়া এই সমস্ত বলি, এরা বিভিন্ন সময় নবী পাকের শানে বিভিন্নভাবে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? বলে নবী আমাদের মতো মানুষ। আমি কারো বদনাম করার জন্য বলতেছি না, বলতেছি আর কি। তো এই সমস্ত উলামায়ে কেরামরাও কিন্তু একটা হাদিসে পাক বলে যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? যে উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস আমরা সুযোগ্য পুত্র কাদেরকে বলি? যেমন আল্লাহর ওলি বাবা আব্দুল হামিদের সন্তান, তিনি হুজুর কেবলা প্রায় সময় একটা কথা বলতেন যে উনার এক উস্তাদ সমতুল্য একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি উনাকে একটা ওসিয়ত করতেন যে বাবা, পীরের ছেলে পীর হইও না, অর্থাৎ তুমি অর্জন করে আল্লাহর ওলি হইও। বাবা পীর, সেই সূত্রে তুমিও পীর হইবা, এরকম হইও না। তুমি আল্লাহকে রাজি খুশি কইরাই আল্লাহর ওলি হইও, পীর ও মুর্শিদ হইও। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাবা আব্দুল হামিদ বর্তমান হুজুর কেবলাকে তিনি তো নিজের হাতে গড়ে গিয়েছেন। নিজের হাতে শুধু বাংলাদেশেই গড়েন নাই, উচ্চ শিক্ষার জন্য, তাসাউফ শিক্ষার জন্য আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহানি নেক নজর সরাসরি ফায়জ ও বরকত নেওয়ার জন্য সুদূর বাগদাদে তাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 4 বছর একাধারে হুজুর গাউসে পাকের দরবারে খেদমত করেছেন, গোলামি করেছেন, আল্লাহর ওলিকে রাজি খুশি করেছেন। আজকে আমাদের মাঝে তিনি বসে আছেন। আমরা সাধারণ ভাবে দেখতেছি না, সাধারণ দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি বাবা আব্দুল হামিদ যেমনি ভাবে একজন হক্কানি কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি ছিলেন, তিনার সাহেবজাদা তাদেরকেও সুযোগ্য সাহেবজাদা হিসেবে গড়ে রেখে গেছেন। বলি না আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর ওলির, আমি বুঝার জন্য বলতেছি, আল্লাহর ওলির আওলাদ যদি তিনি নামাজ না পড়তেন, রোজা না রাখতেন, ইসলামী লেবাস না পড়তেন, দাড়ি না রাখতেন, সমাজে আপনাদের মাঝে চলাফেরা করতেন, তাহলে আপনারা কি তাকে সুযোগ্য সন্তান বলতেন? যে না, কিন্তু সুযোগ্য একটা ছেলে রেখে যাইতে পারে নাই। বাবা ছিল আল্লাহর ওলি, কিন্তু ছেলেটা আল্লাহর ওলি হইতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নিজেদেরকে নবী পাকের ওয়ারিস দাবি করতেছে, তারা কি সুযোগ্য ওয়ারিস হইতে পারছে? তারা কি নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারছে? যদি গড়ে তুলতে পারতো, তাহলে সন্তানের দ্বারা, যেই সন্তানের দ্বারা বাবার বদনাম হয়, যেই সন্তানের দ্বারা কার বদনাম হয়? বাবার বদনাম হয়। আপনি যদি রাস্তায় গাঁজা সেবন করেন, অনেক যুবকেরা আছে মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে আছে, এদেরকে যখন মানুষ রাস্তায় দেখে, তখন তার বাবার সম্মান থাকে না যায়? যে অমুকের সন্তানটাকে সুশিক্ষা দিতে পারে নাই, তার কারণে আজকে বাবার মুখে চুনকালি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে আমরা যারা ওয়াজের মঞ্চে বসে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে কটূক্তি করতে দ্বিধাবোধ করি না, বলতেছি নবী আমার মতো মানুষ, নবীর প্রতি কেন দাঁড়িয়ে মিলাদ বলবো? দাঁড়ানো বেদাত, নবীকে সালাম দেওয়া বেদাত, নবী মারা গেছেন, বলেন না নাউজুবিল্লাহ। বিভিন্ন ভাবে নবীর সম্মানকে যারা খাটো করে, তারা কখনোই সুযোগ্য ওয়ারিস হতে পারে। সুযোগ্য ওয়ারিস তারাই, তারা যুগের পর যুগ হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর একটা হুকুমে তিনি তার মাতৃভূমি ছেড়ে, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দ্বীন ইসলামকে এই ভারত উপমহাদেশ তথা বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। যেমনি ভাবে মগবাজারের মহান মুর্শিদ কেবলা, আপনাদের এলাকায় মুসলমান ছিল, হিন্দুও কম বেশি ছিল, এখনো আছে না নাই? আবার অনেক হিন্দু মানুষও আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে কি করছে না? এরকম নিদর্শনও মগবাজারের মহান মুর্শিদ কেবলার রয়েছে। বলি না সুবহানাল্লাহ।